বাংলাদেশের ভোটার কার্ডে শ্বশুর বাবা। হিঙ্গলগঞ্জে আস্তানা অনুপ্রবেশকারী নাজমুল গাজীর। নাজমুলের আসল বাড়ি বাংলাদেশের টাউন শ্রীপুরে। ভারতে সেই হিঙ্গলগঞ্জের বাসিন্দার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। বাংলাদেশের এই ভোটার কার্ডে শ্বশুর বাবা কিভাবে হলো, অনুপম আর রয়েছে আরো বিস্তারিত জানাবে। অনুপম, দেখো জুমেলা, এই যে হাসনাবাদ এবং হিঙ্গলগঞ্জে এই দুটি এলাকায় আমরা একাধিক কিন্তু এরকম বাংলাদেশিদের খবর কিন্তু আমরা পরপর আমরা দেখিয়ে যাচ্ছি। আজকে আবারও নাজমুল গাজী বলে এক ব্যক্তি, তিনি বাংলাদেশ থেকে সীমান্ত পার হয়ে অবৈধভাবে তিনি ভারতে ঢোকেন এবং হিঙ্গলগঞ্জের যে রামেশ্বরপুর বরুণহাট পঞ্চায়েত, সেখানকার সুতিরাটি সর্দারপাড়া এলাকায় সেখানে নূর ইসলাম গাজী বলে এক ভদ্রলোকের বাড়ি আশ্রয় নেয় এবং সেই নূর ইসলাম গাজীর মেয়েকে বিয়ে করেন এবং পরবর্তীতে সেই নূর ইসলাম গাজীকে বাবা সাজিয়ে তার ভোটার লিস্টে তিনি নাম তোলেন এবং এখানে কিন্তু ভারতীয় যত রকম সুযোগ সুবিধা আছে সবকিছুই তিনি ভোগ করছেন এবং এলাকায় তিনি একেবারে। অনুপম, সঙ্গে থাকো, কি বলছেন তারা শোনাবো। নূর ইসলাম গাজী আপনার কি হয়? আব্বা। আপনার বাড়ি তো বাংলাদেশে, তাহলে নূর ইসলাম গাজী তো আপনার শ্বশুর হয়, তাহলে আপনার বাবা হলো কি করে? আমার নানার বাড়ি এটা। ছোটবেলার থেকে আমার মামার কাছে আমি মানুষ। শ্বশুরকে বাবা সাজিয়ে আপনি ভোটার লিস্টে নাম তুললেন কেন? আমাদের আদি বাড়ি ছিল হাসনাবাদ কালীবাড়ি। বাবারা ওখানে চলে গেলে আমি যাই। ওদের এখানে ছিল না সে সময়, বাবারা চলে গেল সেই সময় বাবারা চলে গেল। আমার মামার কাছে মানুষ। 2002 সালেও তো আপনার ভোটার লিস্টে নাম নেই। না না, শ্বশুরকে তো আপনি বাবা সাজিয়েছেন। আমি ছোটবেলাতে আছি এবং সেই হিসেবে। নূর ইসলাম গাজী আপনি কি হয়? বাবা। আপনার বাবা? তা আপনার বাবাকে আপনার স্বামী বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুলেছে, কারণটা? কারণ এখানে মামার বাড়ি থাকতো, দেখাশোনা করে বিয়ে করেছি, তারপর আমার বাবার ওই কাগজপত্র। অর্থাৎ আশ্রয়দাতার মেয়েকে বিয়ে করে এখানেই বসবাস এবং তারপর শ্বশুরকে বাবা সাজিয়ে ভারতের ভোটার কার্ড। এই ঘটনা সামনে আসার পর প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে অনুপম? দেখো, প্রশাসন এখনো পর্যন্ত কিন্তু কোন রকম ব্যবস্থা নেয়নি। যদিও আমরা এই যে রামেশ্বরপুর বরুণহাট পঞ্চায়েতের যে প্রধান আবুল কালাম, তার কাছে আমরা কিন্তু এই বিষয়ে যখন জিজ্ঞাসা করলাম, তিনি যেটা জানিয়েছে যে অবৈধভাবে যারা ভোটার হয়েছে তাদেরকে ভারতে সংবিধান অনুযায়ী তাদেরকে রাখা যাবে না। বিএলও যারা আছে বা প্রশাসনিক কর্তা যারা আছে তারা এর বিরুদ্ধে ব্যবস্থা নিক, দরকার হলে আইনত ব্যবস্থা এর বিরুদ্ধে করা হোক এবং ভোটার লিস্টের থেকে নাম বাদ দেওয়া হোক, এমনটাই কিন্তু দাবি করেছে পঞ্চায়েতের প্রধান। তবে আজকে কিন্তু বিএলওরা কিন্তু প্রত্যেক বাড়িতে কিন্তু সার্ভে করতে যাবে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তার প্রক্রিয়া শুরু হবে। এখন দেখার বিষয় যে এই বিএলওরা এই যে নাজমুল গাজীর নাম বাদ দেয় কিনা, এটাই কিন্তু সবথেকে দেখার বিষয়। ধন্যবাদ। বিষয়টা তো আমার জানা ছিল না, তো এটা একদম ঘৃণ্য অপরাধ, এটা করা ঠিক হয়নি। তো আমি অবশ্যই প্রশাসনকে জানাবো যে যাতে নির্বাচন কমিশন এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়।